হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। বিকালের নাস্তায় কিভাবে চটজলদি কম সময়ের মধ্যে কম উপকরণে ঘরোয়া উপকরণে কিভাবে বেগুনি তৈরি করতে হয় সেটাই আমি আজকে করে দেখাবো। চলুন বানিয়ে নেওয়া যাক। আমি এখানে বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে এরকম লম্বা লম্বাভাবেই রেখেছি, একটু পাতলা করেও কাটিনি, আবার খুব বেশি মোটা করেও কাটিনি। আমি একটু মিডিয়াম সাইজ করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এখন বেগুনগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ নুন, দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নেব। আমি এরকম হাতের সাহায্যে ম্যারিনেটটা করে নিচ্ছি। খুব ভালো করে ম্যারিনেটটা করা হয়ে গেলে আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর আমরা এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা বোল, দিয়ে দেবো 1 বাটি বেসন, দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দেবো ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ দেবো আদা রসুন বাটা, সবশেষে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। এটা খুব ভালোভাবে মেশাতে হবে আর অল্প অল্প করে জল দিতে হবে। এখানে কিন্তু একবারে পুরো জলটা দিয়ে দিলে চলবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমরা বারে বারে একটু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে মিশিয়ে আমরা ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটারটা যত ভালোভাবে তৈরি করতে পারবেন ততই কিন্তু বেগুনি ভালো হবে। হাতে একটু সময় নিয়ে কিন্তু কাজটা করতে হবে। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি নরমও না আবার খুব বেশি পাতলাও না। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তেলে ভাজা কিন্তু তেলটা বেশিই লাগে। তারপর আমি বেগুনগুলোকে ওই ব্যাটারে এভাবে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে অল্প অল্প করে আমি বেগুনিগুলোকে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে আমি এরকম তার অপর সাইডটাও ভেজে নেব ওলট পালট করে। এটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে এবং ঘরোয়া উপায়ে এটা খুব ভালোভাবেই তৈরি করা যায়, কিন্তু এটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই ভালো হয়। তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি বেগুনিগুলোকে তুলে নেব। দেখুন কতটা ক্রিস্পি দেখাচ্ছে। তারপর আমি বাকি তেলের মধ্যে বাকি বেগুনিগুলোকেও ভেজে নেব। খুবই কম সময়ের মধ্যে মুখরোচক একটি রেসিপি, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। সেম পদ্ধতিতে আমাদের কিন্তু বারবারই একটু ওলটপালট করে ভেজে নিতে হবে। এগুলো একটু হালকা লাল লাল করেই ভেজে নিতে হবে। তারপর এটা ভাজা হয়ে গেলে আমি এভাবে তুলে নেব। দেখুন সবগুলোকে আমি তুলে নিয়েছি। তারপর রেডি হয়ে যাবে আমাদের বেগুনি। একটু উপর থেকে বিট নুন ছড়িয়ে নিলেই কিন্তু রেডি একদম আমাদের বেগুনি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।